আমাদের একটা বাংলার গর্ব তো, কেননা এত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে এবং গিনিস বুকে নাম রয়েছে। তো উনি আমাকে বললেন যে পলাশ, তুই গানটা গাইলি তো, এই গানটা শুনে তুই কি, এই গানটা গেয়ে তুই কি প্রমাণ করলি তুই জানিস? এই কীর্তনের মধ্যে অন্যান্য গানের যা ক্ষমতা আছে তার থেকে অনেক বেশি ক্ষমতা রয়েছে কীর্তনের মধ্যে, অনেক বেশি রয়েছে ক্ষমতা কীর্তনের মধ্যে। তুই প্রমাণ করে দিলি যে কীর্তন গানেও জগৎ মাতানো যায়, কীর্তন গানেও লোককে আকর্ষণ করে টেনে আনা যায়। তো এটা আমার কাছে একটা বড় আশীর্বাদ যে ওনার মতো একটা বড় শিল্পী আমাকে যখন এই আশীর্বাদটা করলেন, তাহলে এটা বড় আশীর্বাদ। আমি সেই থেকে বুঝেছি যে আমাদের বাংলার কীর্তনের ক্ষমতা, মহাপ্রভুর ক্ষমতা, মহাপ্রভুর পদাবলী সাহিত্যের ক্ষমতা বিশ্ব মাঝে আর একটাও নেই, কারণ নেই। এই যে সুরটা দেখুন, কি অপূর্ব সুর, গৌরী রাগের সুর। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে। এবার দেখুন সুরের আলাপ, ওই যমুনা 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 সারে গামা মামা মামা সারে গামা মামা গামা রে রে সারে নে সাদা মাদা নে গা রে গা, সারে গামা মামা গামা রে রে নে গামা রে গামা রে গামা পামা গামা রে রে না, সারে গামা পাদা দা দা, সারে গামা পাদা নি নি নি, সারে গামা পাদা নি দা দা দা, নে নে দা দা নে দা, নে নে দা দা নে দা, নে নে দা দা নে দা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে। সই কি বা অপরূপ তনু, সই কি বা এসব গান রেকর্ড করবো মায়েরা, রেকর্ড করব। আমার ঠাকুরের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে এত বড় জায়গায় যখন একটা যেতে পেরেছি, আমার চেষ্টা আছে সবসময় যে ভালো ভালো গান রেকর্ড করে মানুষকে শোনাবো। যেসব গানগুলো মানুষ শুনতে চায় না, শোনে না, হোক না 2000 ভিউ, 2000 লোক তো দেখবে। এখনকার দিনে তো ভালো গান শোনার মানসিকতা তো নেই। একটা ভালো গান ছাড়ছি ইউটিউবে, ভিউজ নেই, লোকে দেখছে না। যেই ফেসবুকে গান চলে আসছে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, ওরে বাবা ভিউজ কত, লুঙ্গি ডান্সের ভিউ, কাঁচা বাদাম ভাজা বাদাম ভিউ, আর ভালো গানের ভিউ নাই। ভালো গান কেউ দেখে না, মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, নিম্নগামী, ভালো গান শোনে না। তা আমার গান যদি 2000 লোকও শোনে তাতেই আমার লাভ। এই সব গান সব রেকর্ড করব। গতকালকেই আমি গান আমার রেকর্ড ছিল, আমি কালকে স্টুডিওতে ছিলাম। এই যে আমার আসলে যিনি বসে রয়েছেন অসিত চক্রবর্তী, ওনার ছেলে হচ্ছে বাবাই, বাবাই দা বলি, হ্যাঁ আমি দাদা বলি, যদিও খানিকটা সমবয়সী। তো এই রেকর্ড কালকে আপনাদের নদীয়ার ছেলে, এই বাতকুল্লারই ছেলে, আমরা রেকর্ড করি ওর সঙ্গে, আমরা সব কাজ করি একসঙ্গে, রেজনের স্টুডিওতে আছে। তো কালকে গান করছিলাম, কালকে গানগুলো, কালকে 5খানা গান রেকর্ড হয়েছে, সব ছাড়বো, ধীরে ধীরে ছাড়বো। 25শে বৈশাখ যেমন আজই গধূলি রকমের ছেড়েছি, হ্যাঁ, তারপরে আরও সব প্রত্যেক মাসে একটা একটা করে আসবে। তা আমার ইচ্ছা আপনারা এই গানগুলো শুনবেন। মায়েরা ভালো গান শুনুন। বিরিয়ানি ভালো খাবার নয়, মুখরোচক খাবার, স্বাস্থ্যকর খাবার নয়।
কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন যে আমি স্বাস্থ্য বজায় রাখতে চাই, কি খাবো বলুন, কোনো ডাক্তার কোনোদিন প্রেসক্রিপশনে লিখবে না আপনি রোজ সকাল সন্ধ্যে বিরিয়ানি খান। লিখবে? কোনো ডাক্তার লিখবে? লিখবে না। বিরিয়ানিটা মুখরোচক হতে পারে, স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর খাবার খেতে গেলে ডাক্তারে লিখে দেবে ফল খাও, সবজি খাও, ডাল খাও, ভাত খাও, বাদাম খাও, ছোলা খাও, এই সব লিখবে। এই যে গানগুলো গাইছি মায়েরা, এই গানগুলো হচ্ছে মনের স্বাস্থ্যবর্ধক। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, এইগুলো হচ্ছে এগুলো মনের স্বাস্থ্য খাবার। হ্যাঁ, এইগুলো মুখরোচক না হলেও এটাই মনের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। সই কি বা অপরূপ তনু, সই কি বা অপরূপ তনু, এই গানটা রচনা করেছেন কে? জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। হরি বল, হরি বল। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা। এই তোমাদের দিকে বিয়েটি হয় তো? বলে আবার কি কথা, বিয়েটি হয় না মানে? বিয়ে তো নিশ্চয়ই হয়। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়ের সময় বিয়ের তত্ত্ব পাঠায়, তত্ত্ব, বিয়ের তত্ত্ব যায় না? ওই তত্ত্বের মধ্যে দেখবে সন্দেশ দিয়ে পুতুল বানায় না? হ্যাঁ, বানায় তো। মাছ বানায়, প্রজাপতি বানায়, হাঁস বানায়, ময়ূর বানায়, হ্যাঁ, তারপরে বর আর বউ বানায়, বানায় না? এই সন্দেশের পুতুল কোনোদিন খেয়ে দেখেছো? আরে বাবা, যার বিয়ে তারা মারবে খেলে। বলে যার বিয়ে তারা ঘুম মারবে। সন্দেশের পুতুল তোমার খাওয়ার জন্য দেওয়া হয়েছে? ওটা তত্ত্বে পাঠানোর জন্য। তুই খাচ্ছিস? সন্দেশের পুতুল খেয়ে কখনো দেখবে? চুরি করেও খেয়ে নেবে, খেয়ে দেখবে। হাতটা ভেঙে খাবে, সেটাও যেমন মিষ্টি। পাটা ভেঙে খেলে সেটাই মিষ্টি। মুন্ডুটা ভেঙে খাবে, সেও মিষ্টি। পেটটা খুবলে খাবে, সেও মিষ্টি। কেন? বলে ও সন্দেশ দিয়ে তো তৈরি, ওটা তো সন্দেশের পুতুল। যেদিকটাই খাবে সেদিকটাই মিষ্টি পাবে। গোবিন্দ হলো সেই রকম। গোবিন্দের যে রূপ তুমি দর্শন করবে তাতেই তোমার হৃদয় মন প্রাণ ভরে যাবে। আলাদা করে কোনো নির্দিষ্ট করতে হবে না দিক। গোবিন্দের বদন দেখো, তাতেই পাগল হবে। গোবিন্দের চরণ দেখো, তাতেই পাগল হবে। যা দেখবে তাতেই পাগল। বলো মায়েরা, গোবিন্দের তোমরা কোনটা ভালোবাসো, চরণ না বদন? হ্যাঁ, চরণ। কেন, বদনে কি হয়েছে? খালি চরণ ধরে টানাটানি। তোমরাও যেমন চরণ, আমিও চরণ। কেননা চরণকে ভালো না বাসলে বদনকে ভালোবাসার শক্তি পাওয়া যাবে না। 10 তলা বিল্ডিংয়ের মাথায় উঠতে গেলে সিঁড়ি ধরে ধরে উঠতে হয়, নইলে ধীরে ধীরে লিফটের সাহায্যে উঠতে হয়। গোবিন্দের চরণকে আগে যে ভালোবাসবে তবেই সে বদনকে ভালোবাসার শক্তি অর্জন করতে পারবে, তবেই প্রেমামৃত মাধুরী পান করতে পারবে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। ওগো গোকুলে নন্দের বালা কানু, সখীরে আমার সবই গেল, আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওরে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। যে ভগবান রূপের ডালি দিয়ে বৃন্দাবনকে বশ করেছেন,
সেই ভগবানের রূপ দিয়ে এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। শাস্ত্র বলেছে গোবিন্দের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়। গোবিন্দের নাকের নিঃশ্বাস দিয়ে ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আবার নিঃশ্বাস যখন গ্রহণ করেন আবার জগৎ প্রলয় হয়ে যায়। এই বিশ্বকে সৃষ্টি করেছেন গোবিন্দের বিরাট বড় রূপ দিয়ে। সেই বিরাট বড় রূপটি বৃন্দাবনে যখন দাঁড়িয়ে থাকে তখন তাকে নবকিশোর নটবর বলে মনে হয়। আর সেই কৃষ্ণ যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন সকল বিশ্ব তার চরণে গিয়ে লুটোপুটি খায়। ওই জন্যই কাজী নজরুল ইসলামের গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, ও এই মুশকিল, এই গান বললেই গাইতে হবে। খেলিছ এ বিশ্ব লয়ে, শুনেছেন তো? শুনেছেন যখন আবার কি গাইব? আবার শুনবেন, দেখো কাণ্ড, আবার শুনবে। আসলে আসলে কারণটা হলো বাবা, এই গানগুলোর মধ্যে এমন মধু মাখানো আছে যে যতবারই আপনি শুনুন আশ কোনোদিন মিটবে না। এই হচ্ছে নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আবার শুরু করি। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশোষী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। শোনো রে মানুষ ভাই।